খুবই মজাদার দুর্দান্ত স্বাদের কাঁচা আমের টক মিষ্টি আচার, আবার ঝালও একটুখানি। কিন্তু এই আমের আচারটা বানানো এত সহজ, আপনারা মানে না দেখলে বুঝতেই পারবেন না। এইখানে বানাইতে, আচারটা বানাইতে কোনো ধরনের আপনাদের বাটা মশলা, তারপরে মশলার গুঁড়া, তারপরে রোদে দেওয়ার ঝামেলা, তারপরে মনে করেন অন্যান্য যে ঝামেলাগুলো থাকে আচার বানাইতে, সেইগুলা কিচ্ছু করতে হবে না। শুধু আপনাদের একদম আম, যেটা কাঁচা আমটাকে নিবেন, নিয়ে খুব সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে কাইটা নেবেন। কাইটা তারপর কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া, কিছুটা লবণ দিয়ে খুব সুন্দর করে 10 মিনিটের জন্য রাইখা দিবেন। রাইখা তারপর আবার পুনরায় মাখাবেন। মাখানো হয়ে গেলে তারপরে ওইটা থেকে যে পানিটা ছাড়বে, সেই পানিটা মানে আলাদা করে ফেলে দিবেন। ফেলে দিয়ে তারপরে এখানে কিছুটা দিছি মানে গোটা যে মশলাগুলো, সেগুলো শুকনা মরিচ, তারপরে কিছুটা রসুন, তারপরে সরিষা, জিরা, কালি জিরা, মেথি সবগুলা তেলের উপর দিছি, তেজপাতা দিয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর যে আমটা ছিল সেই আমটা থেকে পানি ছাড়াই সেই আমটা দিয়ে দিছি। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া নিচ্ছি। আর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর চিনি। আপনারা মিষ্টিটা যদি বেশি খান তাহলে চিনির পরিমাণটা বেশি দিবেন। আর এইটা একটু চিনির পরিমাণটা কম দিলে মানে ব্যালেন্স থাকে, টকটা ঝালটা মিষ্টিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিছি 1 চিমটি পরিমাণ মানে 1 মুটকি পরিমাণ ভিনেগার। এভাবে যখন দেখবেন আচার থেকে তেলটা ছাড়িয়ে দিছে, তখনই বুঝতে পারবেন যে আচারটা একদম পারফেক্টভাবে রেডি। এভাবে অবশ্যই বানায় খায়া তারপর জানাবেন যে কেমন হয়েছে আপনাদের আচারটা। ভালো থাকবেন সবাই।